আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন হিস্টোরি ডিকোডেড বাই রাতুল। আজকের টপিক দ্য মিরাকেল মর্নিং ফার্স্ট চ্যাপ্টার। তাহলে চলুন শুরু করা যাক। শীর্ষ ও সফলতা অর্জনকারীরা ধারাবাহিকভাবে সফলতা সমীকরণ মেনে চলে। এখন পর্যন্ত আপনি যা কিছু শিখলেন তা এবার ধারাবাহিকভাবে প্রয়োগের পালা। আপনি এখন সকাল সকাল জেগে উঠতে পারেন, অসাধারণ প্রাণশক্তিও ধরে রাখতে পারেন, মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারেন এবং লেখার দক্ষতায় দারুণ দক্ষ হয়ে উঠেছেন। কিন্তু আপনি আরেকটি বিষয় জানেন না। আপনি নিশ্চয় ভালোভাবে অগ্রসর হতে চান এবং অসাধারণ সফলতাও অর্জন করতে চান, তাই না? আসলেই তাই। তেমন অগ্রগতি লাভ করতে আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ কৌশল মেনে চলতে হবে। এই কৌশলটির নাম মিরাকেল সমীকরণ। এই সমীকরণ প্রয়োগে আমি বই বিক্রির রেকর্ড ভেঙে ফেলি এবং বই জগতে সবচেয়ে কম বয়সী সুখ্যাত লেখকদের একজনে পরিণত হই। এভাবে আমি 1 নাম্বার বেস্ট সেলিং লেখক ও আন্তর্জাতিক বক্তায় পরিণত হই। তবে এর থেকেও বেশি কিছু ঘটেছে। আমি এখন একটি সমীকরণ মেনে চলি যা অন্য সব শীর্ষ লেখকরাও অনুসরণ করতেন। তারা ছিলেন অনেকের মাঝে মাত্র 1 ভাগ, বাকি 99 ভাগ ভাবত তারা এত কিছু করে কিভাবে। মিরাকেল সমীকরণের জন্ম হয়েছিল একটি চাপমুক্ত পরিস্থিতিতে। আমার কোম্পানি সেই সময় 14 দিনের একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল। তারা দেখতে চাচ্ছিল বিক্রিতে কে রেকর্ড সৃষ্টি করে। বিক্রেতা ও অফিসের যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারত। সেই সময়টি আমার জন্য দারুণ সময় ছিল। আমি নিজেকে ধাক্কা দিয়ে সামনে অগ্রসর হতে বলছিলাম। বিক্রির রেকর্ডটি মূলত আমিই করতে চাচ্ছিলাম। আমি কোম্পানির ইতিহাসে তেমন বিক্রেতা হিসেবে নিজের নাম লিপিবদ্ধ করতে চাচ্ছিলাম। আবার 14 দিনের প্রতিযোগিতার মাঝে মাত্র 10 দিনই আমাকে কাজটি করতে হতো। তৎক্ষণাৎ আমার পরামর্শক ডান ক্যাসেটারের কথা মনে পড়ে গেল। তিনি আমাকে শিখিয়েছিলেন, একটি লক্ষ্য ধরে অগ্রসর হওয়ার উদ্দেশ্যে উক্ত লক্ষ্যটি ছুঁয়ে যাওয়া নয়, বরং তুমি যেন লক্ষ্যে পৌঁছাতে পারো তেমন একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা, নিজেকে অগ্রসর করা, উন্নত করা, এটিই মূল উদ্দেশ্য। তুমি লক্ষ্যটি অর্জন করতে পারলে কি পারলে না তা ব্যাপার নয়। আর সেজন্য লক্ষ্যের পেছনে লক্ষ্য অর্জনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করো। তখনও মনে রাখবে, লক্ষ্যটি অর্জন করাই বড় কথা নয়, বরং তুমি নিজেকে গড়ে তুলছো এবং সামনে এগিয়ে দিচ্ছ, এটি অনেক গুরুত্বপূর্ণ। আমি অগ্রসর হলাম, তবে আমার জন্য সময় খুব সীমিত ছিল। 14 দিনে মাত্র 10 দিন। সেই সময় আমার মনে হলো আমার প্রয়োজন মনোযোগী হওয়া, উদ্দেশ্যপ্রবণ হওয়া এবং বিশ্বাস ধরে রাখা। তথাপি লক্ষ্য অর্জনে আমাকে 2টি সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছিল। আমি নিজেকে প্রশ্ন করলাম, 10 দিনে আমি যদি রেকর্ড ভেঙে দেওয়ার মতো একটি রেকর্ড করতে চাই, তবে আমাকে কোন সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হবে। আমি দেখলাম 2টি সিদ্ধান্ত অনেক বড় প্রভাব বিস্তার করতে পারে। এর পরপরই আমি উপলব্ধি করলাম, এই 2 সিদ্ধান্তই শীর্ষ বিজেতারাও তাদের ক্যারিয়ারে কিছু সময় গ্রহণ করেছেন, আর এই 2টি সিদ্ধান্তই মিরাকেল মর্নিং এর ভিত্তিতে পরিণত হয়েছে। অটল বিশ্বাস ধরে রাখাকে আমি প্রথম সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করলাম। আমি জানতাম আমার মাঝে ভয় ও আত্মসংশয় কাজ করে। আমি বুঝতে পারলাম, আপাত দৃষ্টে অসম্ভব কোনো কিছু অর্জন করতে চাইলে আমাকে প্রথমেই ভয় ও আত্মসংশয় দূর করতে হবে এবং সেজন্য প্রতিদিনই চেষ্টা করতে হবে, ফলাফল যাই হোক না কেন। সর্বদা যে ভয় ও সংশয় থাকতাম তা কিন্তু নয়। কিছু কিছু মুহূর্তে এমন হতো, এমন সব চ্যালেঞ্জপূর্ণ সময়ে বিশ্বাস ধরে রাখার জন্য আমি বরাবর মিরাকেল মন্ত্রটি জপতাম। আমি পরবর্তী বিক্রিটা করব, লক্ষ্যে পৌঁছাতে তা করতে হবে, আর কোনো উপায় নেই। অটল বিশ্বাস ধরে রাখা কঠিন, অধিকাংশ মানুষ তা করতে পারে না। আশানুরূপ ফল না পেলে আমরা অনেকেই আর সামনে অগ্রসর হওয়ার ভরসা পাই না। তখন প্রায় প্রত্যেকে ভেবে বসে, আর সম্ভব নয়। বিরূপ পরিস্থিতিতে দলের সমস্ত প্রতিকূলতাকে পাশ কাটিয়ে মাইকেল জর্ডানই বলতে পারেন, বলটা আমাকে দাও। তার দিকে বলটা দিয়ে দলের অন্য সদস্যরা হাঁপ ছেড়ে বাঁচে, কারণ তারা খেলার জন্য যে শট দিত তা ফসকে যেতে পারত।
কিন্তু মাইকেল জর্ডান এমন সব পরিস্থিতিতে অটল বিশ্বাস ধরে রাখেন। এমতাবস্থায় তার বলটিও ফসকে যেতে পারে বা এটি জেতার মাধ্যম হতে পারে, তবুও তিনি বিশ্বাস ধরে রাখেন। এত বিশ্বাস রাখার পরও জর্ডান তার ক্যারিয়ারে খেলা জেতার পূর্বে 26টি শট মিস করেছেন। অটল বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। বিশেষ নামকরা মানুষেরা এই বিশ্বাসের দ্বারাই পরিচালিত হয় এবং আপনিও তেমন বিশ্বাস লালন করুন। আপনিও এমন কিছু মুহূর্তের শিকার, তখন আত্মবিশ্বাস শূন্যের কোঠায় থাকে, মনে হতে থাকে আমি লক্ষ্য অর্জন করতে পারবো না। যত সময় অতিবাহিত হয় ততই বিশ্বাস কমতে থাকে। তবে এই ক্ষীয়মান বিশ্বাসে থমকে যাবেন না। আপনার মাঝেও অটল বিশ্বাস ধরে রাখার ক্ষমতা আছে। ফলাফল যাই হোক না কেন, 10 দিনের চ্যালেঞ্জ হোক অথবা 30 বছর ক্যারিয়ার চ্যালেঞ্জ হোক, আপনি সম্ভব কথাটিকে বারবার খুঁজে পেতে সক্ষম। শীর্ষ খেলোয়াড়রা অটল বিশ্বাস লালন করেন। তারা এই বিশ্বাস রাখেন তারা প্রতিটি শট দিতে সক্ষম। অধিকাংশ বিক্রেতা গতানুগতিক হয়ে থাকে, আবার অধিকাংশ মানুষই গড় ফলাফল আশা করে। কিন্তু আপনাকে মিরাকেল নীতি মানতে হবে। মাইকেল জর্ডান পরপর 3টি শট হারার পরও পরবর্তী বল চাইতেন আর বলতেন, এবার আমি পারবো। আপনি মিরাকেল মন্ত্রটি পাঠ করুন, যাই ঘটুক না কেন আমি পরবর্তী বইয়ের জন্য 10,000 শব্দ ও 5টি আইডিয়া লিখব, এর বাইরে আর অন্য কোনো উপায় নেই। এরপর আপনার এই কথার সততা রক্ষা করুন। শীর্ষ খেলোয়াড়েরা অনেক শুরুর দিকে ভালো করতে পারেন না, কিন্তু তারা শেষমেশ ঠিকই জিতিয়ে দেন। তারা শট মিস করলেও বলটি নিজের কাছেই চান, কারণ তারা বিশ্বাস করেন তাদের আত্মবিশ্বাস প্রবল। স্কোর বোর্ডে যাই জমা হোক না কেন তারা এই বিশ্বাসের বলে জিতে যান এবং সবশেষে তারা অটল বিশ্বাসকে অসাধারণ প্রচেষ্টার সাথে একীভূত করেন। এখন আমি আমার দ্বিতীয় সিদ্ধান্ত অর্থাৎ অসাধারণ প্রচেষ্টা সম্পর্কে বলবো। বিশ্বাসের সাথে প্রচেষ্টার সম্পর্ক। কাজটি করতে পারবেন বলে যদি বিশ্বাস করেন, তাহলে দেখবেন প্রচেষ্টাও আপনার বিশ্বাসকে অনুসরণ করতে শুরু করেছে। ধরুন, আপনি মাসের মধ্যভাগে অবস্থান করছেন। আপনার লক্ষ্য হলো প্রতিদিন 1000 শব্দ লেখা, কিন্তু মাসের মধ্যভাগে দাঁড়িয়েও দেখছেন আপনার লেখা হয়েছে মাত্র 10,000 শব্দ এবং সামনে পড়ে আছে মাত্র 15 দিন। আপনার মনে হচ্ছে 15 দিনে আরও 10,000 শব্দ লেখা অসম্ভব। আপনি ভাবছেন, আমি কিভাবে এত অধিক সংখ্যক শব্দ লিখতে পারি? অসম্ভব। কিন্তু এই মুহূর্তেই আপনার প্রচেষ্টার খেলা শুরু হয়ে যায়। আপনি বিষয়টি এভাবেও ভাবতে পারেন, আচ্ছা, যদি মাস শেষে এই লক্ষ্যটি পূরণ করতেই হয়, তবে এখন আমি কি করতে পারি? কিভাবে সামনে অগ্রসর হতে পারি? প্রশ্নগুলোর উত্তর হলো, আপনাকে বৃহৎ পরিকল্পনা গ্রহণ করতে হবে। ফলাফল কি হবে নাকি হবে না সেসব না ভেবে কাজ করে যেতে হবে। আপনার মাঝে এই বিশ্বাসটা থাকতে হবে যে শেষমেশ আপনি সফলতার ঘণ্টিটা বাজাতে পারবেন। এজন্য আপনাকে অটল বিশ্বাস ও অসাধারণ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আর এভাবেই মিরাকেল ঘটে, এর বাইরে আর কোনো পথ নেই। আপনার কর্মনীতি যদি গতানুগতিক মানুষের মতো হয়, তবে আপনিও গতানুগতিক থেকে যাবেন। অসাধারণ লেখক হয়ে ওঠা হবে না। গতানুগতিক মানুষ হওয়ার ইচ্ছা পোষণ করবেন না। মনে রাখুন, আপনার চিন্তাভাবনা ও কাজগুলোই আপনার ভবিষ্যৎবাণী হিসাবে কাজ করে। এবার আমি আপনার জন্য মিরাকেল সমীকরণটি উল্লেখ করব, কিভাবে আপনার লক্ষ্য ঊর্ধ্বাভি মুখে ধাবিত হবে এবং কিভাবে অন্যরাও আপনাকে বুঝবে। এখন আমি আপনাদেরকে মিরাকেল সমীকরণটি বলবো। মিরাকেল সমীকরণটি হলো অটল বিশ্বাস প্লাস অসাধারণ প্রচেষ্টা ইকুয়াল মিরাকেল। এই সমীকরণটি আপনার ভাবনার থেকেও সহজ সরল, কি তাই না? আসলেই তাই। অটল বিশ্বাস হলো কিছু কৌশল ও মানসিক গঠনের সমন্বয়, কিন্তু এই বিষয়গুলো ছলনাময়। যেমন, আপনি চাইলেও সব ক্রেতাকে ধরে রাখতে পারবেন না। কোনো খেলোয়াড় প্রতিটি শট দিতে পারে না। তাই নিজের মানসিকতাকে এমনভাবে গড়ে তুলুন যেন অটল বিশ্বাসটুকু থাকে। এই বিশ্বাসই আপনার অসাধারণ প্রচেষ্টার পানে ধাবিত করবে। যখন খুব আত্মসংশয়ে ভুগছেন, তখন নিজের মন্ত্রটি পড়ুন, যা কিছুই হোক না কেন আমি পারবো। আর কোনো উপায় নেই। সাম্প্রতিক সময়ে আমি নিজেকে বলি, যা কিছুই হোক না কেন আমার টিমে এবার 50 জন লোক নিতেই হবে। কোনো লক্ষ্যপানে চালিত হওয়ার সময় এই মিরাকেল মন্ত্রটি নিজেকে বলুন। প্রতিদিন সকালে আপনি নিজেই নিজেকে ইতিবাচক বার্তা প্রদান করুন। তথাপি সারাদিন ভর, মাস ও বছর জুড়ে আপনি লক্ষ্যপানে চালিত হওয়ার কথাটি নিজেকে বারবার বলবেন। অফিসে যাওয়ার সময়
খুচরো বাজার করার সময়, গোসলের সময় অথবা অন্য যে কোনো কাজে এই কথাটি নিজেকে বলুন। এভাবে আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে। পূর্বে আমি আমার পরামর্শকের কথা উল্লেখ করেছি। তিনি আমাকে বলেছিলেন, একটি লক্ষ্য ধরে অগ্রসর হওয়ার উদ্দেশ্যে উক্ত লক্ষ্যটি ছুঁয়ে যাওয়া নয়, বরং তুমি যেন লক্ষ্যটিতে পৌঁছাতে পারো তেমন একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা, নিজেকে অগ্রসর করা, উন্নত করা। এটিই মূল উদ্দেশ্য। তুমি লক্ষ্যটি অর্জন করতে পারলে কি পারলে না তা ব্যাপার নয়। আর সেজন্য লক্ষ্যের পেছনে লক্ষ্য অর্জনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করো। তখনও মনে রাখবে, লক্ষ্য অর্জন করা বড় কথা নয়, বরং নিজেকে গড়ে তুলছ এবং সামনে এগিয়ে দিচ্ছ। এটিই অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আজকের মতো এই পর্যন্তই। Thank you for watching this video. Don't forget to like, subscribe and share this video.